হলো দ্বিতীয় দিন, আর কালকেই আমরা আবার চলে যাব। তো দেখো আজকে এই ড্রেসটা পরে নিয়েছি, আর এই যে দেখো আমার দুই রত্ন। হ্যালো, হাই করো, বলো হ্যালো, কেমন আছো বলো। ওই কি, ও খুব লাজুক, দুষ্টু লাজুক, শুধু লাজুক বলবো না, দুষ্টু লাজুক। ও মানে কন্ডিশন বুঝে লজ্জা পায়। তো যাই হোক, এখন আমরা বেরাবো। এখন বাজে কটা দেখি, এখন অলমোস্ট 6:45 বাজে। তো চলো, সঙ্গে থাকো। মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দীঘা যাওয়ার পর যে যে ভিডিওগুলো করেছি সেগুলোই তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করছি। আর আজকে ছিল দীঘা থেকে ফেরার আগের দিন। আমরা যে জগন্নাথ মন্দিরে গেছিলাম সেই মন্দিরের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি। দীঘাতে এখন মেন আকর্ষণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, অর্থাৎ পুরীতে যে জগন্নাথ মন্দির আছে সেটার অনুকরণে দীঘাতেও একটি জগন্নাথ মন্দির করা হয়েছে। আর সেটা দেখবার জন্য এখন কিন্তু দীঘাতে প্রচুর ভিড় হচ্ছে। আমি কোনোদিন পুরী যাইনি, সেই কারণে পুরীর মন্দির কীরকম সেটা আমি বলতে পারবো না। তবে এই দীঘার মন্দিরটা দেখে বেশ ভালোই লাগলো, আর এখান থেকেও কিন্তু আমি ঠাকুর দর্শন করলাম। আর আজকে হচ্ছে রথ, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা। যারা পুরীতে যেতে পারলেন না, দীঘাতে যেতে পারলেন না, তারা আমার চ্যানেল থেকে সরাসরি জগন্নাথ দেবের দর্শন করে নিন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাই মিলে একসাথে বলি জয় জগন্নাথ। প্রচণ্ড ভিড়ের মধ্যেও ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি। আর তার চেয়েও বড় কথা, এখানে কিন্তু রেস্ট্রিকশন ছিল। আমি যখন স্ট্যান্ড ব্যবহার করছিলাম আমাকে বারবার বলছিল কোনো রকম স্ট্যান্ড এখানে ইউজ হবে না। আর যেখানে জগন্নাথ দেবের একদম মূর্তি রয়েছে সেখানটায় তো কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না। তাও অনেকটা দূর থেকে যতটা পেরেছি আপনাদের জন্য তুলে এনেছি এবং নিজের জন্যও। তো সব মিলিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে অন্য কোনো কমেন্ট না, কেবলমাত্র জয় জগন্নাথ কমেন্ট করে যেতে একদম কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলের এখনও সদস্য হতে পারেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না।